বাদশাহ ইব্রাহিম জঙ্গলে চলে যায়। গভীর জঙ্গলে যাইয়া তাসকিরাতুল আউলিয়াতে আল্লামা ফরিদউদ্দিন আত্তর লেখেন, গভীর জঙ্গলে যায় দেখে আল্লাহর ওলি গাছের নিচে বৈশা জিকির করে। বাদশাহ ইব্রাহিম তার কিনারে যায় বৈশা জিকির শুরু করে দেয়। কিছুক্ষণ পর আল্লাহর ওলির জন্য খানা আইছে, ইব্রাহিমের জন্য খানা নাই। ওই লোক ডাক দেখো, আসেন স্যার আমার সঙ্গে খান। ইব্রাহিম কয়, খানা কয়জনের আইছে? কয় একজনের। শুধু তোমার? কয় হ, তোমার খানা তুমি খাও, যেদিন আমার জন্য খানা আসবে সেই দিন খাবো, আমি অন্যের খানা খাবো না। আল্লাহু আকবার। এইভাবে 7 দিন পর্যন্ত যাওয়ার পর আসমান থেকে ইব্রাহিমের জন্য স্পেশাল খানা। আল্লাহু আকবার। ইব্রাহিমের জন্য এমন স্পেশাল খানা, ওই যে দরবেশ 6 মাস আগের থেকে খানা খায়, এসছে আর অনেক দামি খানা। বাদশাহ ইব্রাহিম যখন ও মুসলমান বাড়ি খুলছে, যেই মাত্র খনসার কাপড় সরাইছেন, এমন গ্রান, ওই খাবারের গ্রানে জঙ্গল মুখরিত হয়ে যায়। ওই পাশের দরবেশ ডাক দেখো, আল্লাহ আমি 6 মাস পর্যন্ত আসমানি খানা খাই, আমার খানার মধ্যে কোনো গ্রান নাই। মুডা চাউলের ভাত, হাফ সিদ্ধ চাউলের ভাত, ফুলকপি দিয়ে রুই মাছ, আর ইব্রাহিম রে দিছ কালিজিরা চাউল, আবার ফলাল্লাহ ফুলাও, আবার দেশি মুরগি ঘি দিয়া বাজা। এত দামি খানা, ওর খানার ছুটে গোটা জঙ্গল মুখরিত হয়ে যায়। আওয়াজ আসতেছে, বন্দা কান্দিস না, তুই গ্রাম থেকে আইস কৃষকের ফুলাম, মারেফত তালাশ করার জন্য জঙ্গল আইস, আর আমার ইব্রাহিম 30 বছরের শান্তির গদিকে লাথি মাইরা মারেফতের জন্য এসেছে। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, যারা দুনিয়ার হাকিকত বুঝছে তারা এইভাবে দৌড়াইছে, যারা বুঝে নাই আল্লাহু আকবার তারা তো ফিসে লাইগে আছে। বাজান রে, মায়ার পৃথিবীতে আল্লাহ আমাদেরকে থাকতে দিবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কাফা বিল মাউতে ওয়াইজা, মানুষের জীবনের উপদেশের জন্য মৃত্যুর স্মরণে যথেষ্ট। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জিল হিজরত আইন ছিলেন, যিনি জিল বায়াত আইন ছিলেন, যিনি জিন্নুর আইন ছিলেন, কথা কোন ঠিক কিনা? তিনি জুল বায়াত আইন ছিলেন, যিনি জুল হিজরাত আইন ছিলেন, যিনি জুন্নুর আইন ছিলেন। 2 নূরের অধিপতি, 2 বায়াতের অধিপতি, 2 সফরের, 2 হিজরতের অধিপতি, কথা কোন ঠিক কিনা? অন্যরা হিজরত করছে একবার, হযরত উসমান হিজরত করছেন 2 বার। অন্যরা বায়াত করছে একবার, উসমান বায়াত করছেন 2 বার। অন্যরা নূর পাইছে একটা, উসমান নূর পাইছেন 2টা, জুন্নুর আইন, জুল বায়াত আইন, জুল হিজরত আইন, কথা কোন ঠিক কিনা? বারবার যিনি জান্নাতের টিকিট পাইছেন, এই উসমানে গনি পর্যন্ত গুরুস্থানের কিনার দিয়ে হাইটে গেলে চোখের পানি দিয়ে বুক বাসায়। সাহাবীরা বলতো, উসমান আল্লাহর হাবিবের কলিজার টুকরা জামাতা তুমি, 2টা জি আল্লাহর নবী তোমার কাছে বিয়ে দিয়েছেন, আর বলেছেন আরেকটা জি যদি থাকতো বিয়ার বাকি, এইটাও আমি উসমানরে দিতাম। আল্লাহু আকবার। এত আদরের দন। আল্লাহ নবী বলছেন, আবু বকর ফিল জান্নাম, ওমর ফিল জান্নাম, উসমান ফিল জান্নাম, তোমার নাম 3 নম্বরে আসছে জান্নাতের। কেন গো, তুমি কবর দেখলে কাঁদম? উসমান বলেন, বাবা শুধু কাঁদি না, কবর দেখলে আমার পায়ের নিচের অংশ অবশ হয়ে যায়, আমি আর সামনে বাড়তে পারি না, চোখের পানি দিয়ে দাঁড়ি ভিজা, বুক ভিজে মাটিতে পানির ফোঁটা পড়ত। আল্লাহু আকবার। এমন কান্না কানতেন উসমান, আর বলতেন নবীর সুসংবাদ এটাও ঠিক আছে, কিন্তু নবী যে ওয়াইদ আর দমকের বয়ান করছেন ওইটাও তো ঠিক আছে। আল্লাহর হাবিব বলছেন, আল কবরু ইম্মা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান, কবর হয়তো জান্নাতের বাগান হবে, নয়তোবা জাহান্নামের গাড়া হবে। যদি উসমানের কবর জাহান্নামের গাড়া হইয়া যায়, উসমানের কি উপায় হবে? এই জন্য কবর দিলে আমি স্বপ্নে বাড়তে পারি না, আমার পাওগুলো অবশ্যই যা বইসে বইসে, যতক্ষণ চোখে পানি আছে এতক্ষণ আমি কান্দি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, কবর জিয়ারত করিও, বেশা বেশি কবর জিয়ারত করিও। লাভ হবে 2টা। 1 নম্বর লাভ, কবরবাসীর জন্য জিয়ারত করলে কবরবাসীরা ইসালে সওয়াব হবে, তারা উপকৃত হবে। নৌকা ডুবা যাত্রীরা
যেরকম ভাবে ওই মুসলমান কালগারিকিল মুতাকাব্বিসে রাসূল বলেন আল মাইয়িতু ফিল কবর, মৃত ব্যক্তির অবস্থা কবরের মধ্যে গারিকিল মুতাকাব্বিস, কয় সাগরের মাঝখানে নৌকা ডুবে গেলে বাঁচাও বাঁচাও বলে যেরকম আত্মচিৎকার করে নৌকার যাত্রীরা, ডুবন্ত যাত্রীরা কবরবাসীর আত্মীয় স্বজনের দিকে তাকায় কয় বাবারে সম্পদ তোর জন্য রাইখে আইছি, গড্ডি তোরে দিয়ে আইছি, আমার ঘরে তুমি ঘুমাও, আমার জমিনে তুমি ফসল করো, আমার দোকানে তুমি ব্যবসা করো, আমার চাকরিটা তুমি করো, আমার নাম বেচে সমাজে তুমি খাও, আজকে তুমি আমাকে ভুইলা গেলাম, আমার কথা তোমার মনে নাই, এই বলে কান্দে আমার জন্য কিছু পাঠাও, আমার জন্য কিছু পাঠাও। এই জন্য আল্লাহর হাবিব বলেন কবর জিয়ারত করো, কবর জিয়ারতের দ্বারা কবরবাসীর জন্য উপকার হবে। 2 নম্বর তোমারও মন নরম হবে, কবর দেখলে তোমার কবরের কথা মনে হবে, হাইরে কবরবাসী যে গেল একবার আর তো কোনোদিন আসলো না, আসারও সুযোগ নাই। দুনিয়াতে আমেরিকা গেলে টেলিফোন করে খবর লওয়া যায়, ইটালির মেহমানের সাথে কথা বলা যায়, জাপান জার্মানির সাথে কথা বলা যায়, কিন্তু আজকে 15 বছর 20 বছর বাবা গেলাম, কোনোদিন বাবার সাথে দেখা হয় নাই, কথা হয় নাই, আমারও তো এমন দিন আসবে। এই বলে ও মুসলমান তোমার মন নরম হবে, একদিক থেকে তোমার উপকার হবে, অপর দিক থেকে কবরবাসীর উপকার হবে। এই জন্য কবর জিয়ারত করো। হযরতে ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই যিনি কুতুব ছিলেন, হযরতে গঙ্গোই রহমতুল্লাহ আলার বাগানের একটা ফুল ছিলেন। মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই যিনি উজানির বাগান থেকে তিনি সুতা গ্রহণ করেছিলেন, তিনি খেলাফত লাভ করেছিলেন, উনার জিন্দেগির মধ্যে লেখা আছে রাত্রিবেলায় উনি হারিয়ে গেছেন। এই ফুসমাসে শীত চরমনার খানকার মধ্যে তিনি নাই, মুরিদরা দৌড়ায় গেছে হযরত কই, মসজিদে যায় দেখে নাই, মাদ্রাসায় কুতুবখানায় নাই, বাথরুমে নাই, নদীর ঘাটে অজু গোসল করে নদীর ঘাটে নাই, আল্লাহর ওলি কই গেছে কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখা যায় ওই বাসুবের তলে নিম গাছের নিচে বৈশাম। আল্লাহর ওলি ফুসমাসা শীতের মধ্যে যখন কাঁথা কম্বল দিয়ে থাকা যায় না, এমন শীতের মধ্যে পাতলা একটা গেঞ্জি ভরিয়াম আল্লাহু আকবার কাঁদতেছে, আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না চারিয়া, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। আল্লাহর ওলিরা দৌড়ায় সবাই যা পাইছে, যায় কাঁধে করে হুজুরকে নিয়ে আসতেছে, যায় কয় শরীরটার মাথায় হাত দিয়ে দেখি মরণের ভয়, কবরের ভয় এমন মরগাম দিছে সমস্ত শরীরটা পিছলা হয়ে গেছে। হুজুরকে কাঁধে নিছি, পিছলে আবার জমিনে পড়ে যায়, আবার কাঁধে নে আবার পিছলায় পড়ে যায়, এইভাবে কুলাকুলি করে নিছি। আর বলতেছি বাবা গো, এই গভীর রাত্রে অন্ধকার কুয়াশার আধার, আপনি একা একা এখানে বসে কান্দেন, আপনার কি ভয় লাগে না? আপনার সঙ্গে একজন লোকও নাই, আপনার সঙ্গে একটা টসও নাই, আপনি এখানে বসে বসে কান্দেন। আল্লাহর ওলি বলে কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো। বাজান রে, ওই দেশে শুধু মূর্খ মানুষ যাইব না, আমরা আলেমরাও যাব।
ওই দেশে গেলে বিরোধী দল যাইব নাকি সরকার দল যাইব? ওই দেশে কি সাথে গ্রামের মানুষ যাইব নাকি শহরের মানুষ যাইব? ওই দেশে খালি মূর্খরা যাইব না আলেমরা যাইব? সবাই যাইব। কথা কোন ঠিক কিনা? ওই দেশের সামান সংগ্রহ কর, ওই দেশের সামান সংগ্রহ কর। আল্লাহর হাবিব বলেন আকসিরু যিকরা হাজিমিল লজ্জাতিল মাউত, দুনিয়ার স্বাদ চূর্ণ বিচূর্ণ করে ফেলে ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, সামান জোগাড় করো। কি সামান? নবী কই ইযা মাতাল ইনসান, যখন তুমি মারা যাবে, ইনকাতান হু আমালহু, সমস্ত আমলের দরজা বন্ধ। তোমাকে কবরে নামাজ পড়তে দিবে না, রোজা রাখতে দিবে না, হজ করতে দিবে না, যাকাত দিতে দিবে না, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাস, কিন্তু তিনটা দরজা খোলা থাকবে। আল্লাহু আকবার। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হইল সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া কাকে বলে? দুনিয়াতে দেব, পরকালে পাবো। একবার দেব, বারবার পাবো। সুদিনে দিব, দুর্দিনে পাবো। সুদিনে দিব, দুর্দিনে পাবো। যেরকম আল্লাহু আকবার। সুদিনে নিজের সুদিনে দেব, বিপদের দিনে পাবো। এই জাহানে দেব, ওই জাহানে পাবো। একবার দেব, বারবার পাবো। যেরকম আল্লাহু আকবার। এটিকে বলে সাদকায়ে জারিয়া। আল্লাহর হাবিব বলেন মানুষ যখন মারা যায়, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতান ওয়া আমালুহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ। ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা আমলের দরজা খোলা। তার মধ্যে এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। বাজান, এক নম্বর সাদকায়ে জারিয়া। উলামায়ে কেরাম, তুলাবা এজামের সংখ্যা এখানে বেশি, আওয়ামুন নাস কম। এখানে সিংহবাগ 16 আনার মধ্যে 14 আনে আলেম, ছাত্র, তুলাবা, এরা এখানে উপস্থিত। আপনাদেরকে বোঝানোর কিছু নাই। আমাদেরকে আল্লাহ মায়ার পৃথিবীতে থাকতে দেবেন না। মায়ার বাঁধন ছিঁড়ে আমাকে চলে যাইতে হবে। যাওয়ার কোনো ব্যবস্থা যদি থাকতো তাহলে দুনিয়াতে আহামসবি যাইতো না। কথা কোন ঠিক কিনা? মানুষ তার নিজের জানডা তারে দেয়া হইলেও বাঁচায় রাখতো। কথা কোন ঠিক কিনা? চরমনা পিসৌদুর যখন হাসপাতালে, আমার পরিষ্কার মনে আছে, তিনি প্রতিদিনই তাকে ডায়ালিসিস করা লাগতো, কিডনির সমস্যা হয়েছিল, ডায়াবেটিসের রুগী ছিলেন। তখন হাজার হাজার মুরিদান উনাকে যায়া এই বার্ডেন হাসপাতালে বলেছে, আল্লাহ আমার হায়াত যে কয়দিন বাকি আছে, যে কয় বছর বাকি আছে, আমার হায়াত আমার শেখরে দিয়া গেলাম, আমার হায়াত তুমি আমাকে এই মুহূর্তে নিয়ে যাও, আমার হায়াত আমার শেখরে দিলাম, আমার হায়াতের উসিলে তুমি তারে বাঁচাও। এই কথাগুলো হুজুর তখন খুব মুমূর্ষ অবস্থায়, হঠাৎ একবার হুজুরের কানে খবরটা পৌঁছে গেল, মানে কানে বাড়ি খাইছে। পাগলটা, মুরিদান তো পাগল, চিল্লাইতেছে, বলতেছে। হুজুর হঠাৎ জ্ঞান ফিরে আইছে, ডাক দিয়া কয়, রে ধরো, কে তার হায়াত আমারে দিয়ে দেয়, আমাকে যেন আল্লাহ বাঁচায় রাখে আর সে মারা যায়। কে বলছে এই কথা? তারে তওবা করতে বলো। একজনের হায়াত আর একজনকে দেয় না, একজনের হায়াত আর একজনকে দেওয়া যায় না। আল্লাহ প্রত্যেক জনের জন্য ভিন্ন ভিন্ন হায়াত রাখছে। ফজলুল করিমকে দিয়ে আল্লাহ যে কয়দিন গোলামি করাবে, ওই কয়দিন ফজলুল করিম দুনিয়াতে থাকবে। অন্যের হায়াত দিয়ে আল্লাহ আমাকে রাখবেও না, আমি রাখবো, এটা আমি চাইও না। জোরে আল্লাহু আকবার। বুঝাইলাম এই কথা। এদের জন্য নবী রাসূলগণের জন্য হাজার হাজার মানুষ ভক্তরা ছিল হায়াত দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের ঘরে যখন মালাকুল মউত আসছে, আয়েশা বাড়ির দুয়ারে সালাম জানায়। হযরতে ফাতিমা কয়, কে গো, পরে আইছেন, আমার আব্বা অসুস্থ, এখন কথা বলতে পারবে না। এ মুসলমান, হযরতে আজরাইল কিছুক্ষণ চুপ রইলেন, পাক দিয়ে আবার ঘুরে আসলেন। আল্লাহ বললেন আবার যান। আজরাইল আবার আসলেন, মা গো একটু নবীদের সাথে কথা ছিল। ফাতেমা কয়, আগেও তো একবার আইছেন আপনি, আমি বলছি আমার আব্বা অসুস্থ, আপনি আইছেন না, আবার যান। একটু পরে ঘুরান দিয়ে আবার আইছে। আল্লাহু আকবার। 3 বার যখন আসছে, আল্লাহর হাবিব ওই সময় জ্ঞান ফিরে আসছিল। নবী কয়, ফাতেমা, একটা লোক মনে হয় বারবার অনুমতি চাইতেছে আর তুমি বারবার তাকে বের করে দিতেছো। ফাতেমা গো, তারা ঢুকতে দাও, আমার মনে হয় সে মালাকুল মউত আজরাইল। আমার সাহাবীর একবার নিষেধ করলে, আবার বাবা ও হুজুর অসুস্থ, দ্বিতীয়বার সে আসবে না, ডিস্টার্ব করবে না, নিশ্চয়ই সে আমার কোনো সাহাবী নয়, নিশ্চয়ই সে মালাকুল মউত হবে। ফাতেমা, তুমি 2 বার ফেরত দেওয়ার পরেও আবার আসছে লোকটা, নিশ্চয়ই সে মালাকুল মউত হবে, আসতে দাও, তারা আসতে দাও। ফাতেমা অনুমতি দিছে। আল্লাহর হাবিবের কিনারে আইসা আল্লাহু আকবার, মালাকুল মউত বলেন, আল্লাহ আপনার সালাম জানাইছে, তিনি তার বাড়িতে দাওয়াত করেছেন, আপনি কি পারমিশন দিবেন? যদি পারমিশন দেন তাহলে আমি জান কবজ করব, আর পারমিশন না দিলে আমার কিছু করার নাই। পরবর্তী সিদ্ধান্ত আমার রবের পরামর্শ আমাকে নিতে হবে। জোরে আল্লাহু আকবার।
বন্ধুগণ, রাহমাতুল্লিল আলামিন বললেন, আমি তো মুসা আলাইহিস সালাম নই, আমি প্রথম সিদ্ধান্তই মেনে নিলাম, আমার আল্লাহর সিদ্ধান্তে আমি তার রফিক আলার কাছে চলে যাব। জোরে কও আল্লাহু আকবার। যেই মাত্র অনুমতি পেয়ে গেলেন, মালাকুল মত কত হলে আমি আইতেছি রেডি হইয়া। আল্লাহর হাবিব কয়, আয়েশা গো, এটা বলের মাঝে পানি দাও। গামলা ভরে পানি দিছে, গামলাটার মাঝে হুজুর হাতটা ভিজায়া, বুকের মাঝে শুধু ভিজা হাতটা দিয়া বলতেন, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা বির রফিকিল আলা। আল্লাহ তুমি আমাকে বড় বন্ধুর সাথে মিলায় লাও। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, তোমার সাথে আমার মিলিয়ে লাও, আমাকে বড় বন্ধুর সাথে মিলিয়ে লাও। এই কথাটা বারবার তিনি বলতেছিলেন। ইতিমধ্যে আল্লাহর হাবিব ঘুমিয়ে গেলেন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। হায়রে ফাতেমার কান্না, ফাতেমার কারণে 3 দিন দেরি হয়েছে বাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ইন্তেকাল করছেন, বুধবার দিন রাত্রিবেলায় তার আল্লাহু আকবার দাফন কাফন হয়েছে। হযরতে ফাতেমা বলেন, আমার বাবার কেউ গোসল করায়ও না, বাবা সারা জীবন নিজে গোসল করছে, আজকে কেন তোমাকে গোসল করাইতে হয়? আমার বাবা ঘুমাইছে, আমার আব্বা ইন্তেকাল করে নাই। আমার বাবা ঘুমাইছে, আমার বাবার কেউ কবর খনন করতে যাইবা না, কবর খনন করছে। আমার বাবার গোসল দেওয়ায় না, গোসল দিয়াইছে। এবার যখন কবরে রাখবে, ফাতেমা ডাক দেয়া কয়, আমি দেখবো আমার বাবার গায়ে কে কে মাটি দেয়, এদেরকে চিহ্নে রাখবো। হাসরের ময়দানে আমি আমার বাবাকে বলবো, বাবা তোমার শরীরের মধ্যে ফইলা মাটি দিছিল, এটার ধর। এরপরে মাটি দিছে, এর ধরম। হযরত ফাতেমা পাগলের মতো হয়ে গেছেন, আর কাঁদতেছেন, সুব্বাত আলাইয়াম মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া মাজা আলামান সুব্বাত তুরবাতান আহমাদা ওয়া ইল্লাম ইয়াসুব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। জোরে আল্লাহু আকবার। হযরত ফাতেমা বলে, আমার আব্বার ইন্তেকালে এমন খুব আমার মনে চাপা দিয়েছে, এমন মুসিবত ফাতেমার বুকে চাপা দিয়েছে, এই মুসিবত যদি সূর্যের উপর আসে, সূর্য অন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। অন্ধকার হয়ে যাবে পৃথিবী। এই সুখ সইতে পারবে না সূর্য, এই সুখ সইতে পারবে না দুনিয়া। এমন সুখ আমার বুকে চাপা দিয়েছে। আল্লাহ, আমার বাবার বিদায় বেদনায় মাজা আলামান সব্বা তুরবাতান আহমাদা, এর কি বিচার হবে যে আমার বাবা আহমদের গায়ে মাটি দেয়? হাইরে, মাটি দেওয়ার পারমিশন না দিলেও কি হবে? ওয়া ইল্লাম ইউসাব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া, মাটি যদি নাও দেওয়া হয়, রাত তো দরাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কয়, ফাতেমা তুমি তোমার আব্বাকে মাটি দেওয়ার পারমিশন দিয়া দাও। আজকে রাত্রে যদি দাফন করা না হয়, তাহলে আজকে রাত আর কোনোদিন দিন হবে না। আল্লাহু আকবার। এত কিছুর পরেও তো নবী বিদায় নিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম বিদায় নিয়েছেন। প্রথমবার তো থাপ্পড় দিয়া হযরতে আজরাইলের চোখ সুদ্ধা কানা করে লেছে, কথা কোন ঠিক কিনা? এরপরে চোখ টোক বালা বানায় আল্লাহ আবার পাঠাইছে, যাও। যাওয়ার পরে বলছে, আমি যে গাদার উপরে সোয়ার হয়ে আসছি, এর শরীরের প্রত্যেকটা পশমের বিনিময় 1 বছর করে আপনার হায়াত দেওয়া হবে। এরপরে কিন্তু আপনার হায়াত একদিন ফুরাবে, আপনাকে যেতে হবে। মূসা কয়, যদি শেষ পর্যন্ত যাওয়াই লাগে তাহলে আর দেরি করে লাভ কি, আমি গেলাম। এই বলে সবাই গেল, কথা কোন ঠিক কিনা? যার জন্য পৃথিবীর ডেকোরেশন, যে প্রধান অতিথির জন্য, এই প্রধান অতিথি এসে দুনিয়াতে চলে গেছেন, দেইকে চলে গেছেন। প্রধান মেহমান এসে গেলে পরের দিন সকালবেলা স্টেজ ভেঙে ফেলায়, কথা কোন ঠিক কিনা? প্রধান অতিথি আইসা দুনিয়ার স্টেজ দেইকে গেছেন, উনি চলে গেছেন প্রায় 1500 বছর। যে কোনো মুহূর্তে পৃথিবী ভেঙে দিবেন। ও মুসলমান, সামান জোগাড় গরম, নিজের সামান জোগাড় বড়, সৎপথে চলো, সত্য কথা বলো, সৎপথে চলো, কলা কৌশল অবলম্বন করবা না, মানুষকে ধোকা দিবা না, প্রতারণা দিবা না, অত্যাচার করবে একজন, মামলা দিও না আরেকজনে, গাড়ি ফুরাইছে এখন একজন জেলে যেন আরেকজন না যায়। আজকে আছে ক্ষমতা, কালকে তোমার থাকবে না, কথা কোন ঠিক কিনা? মানুষের জমি আত্মসাৎ করবা না, নির্দোষ মানুষের মনে কষ্ট দিবা না, বড়দেরকে সম্মান করবা, উলামায়ে কেরামকে ইজ্জত করবা, গুরুজনদেরকে সম্মান করবা, অন্তরে কষ্ট দিবা না। মানুষের মন, মানুষের দিল যদি ইমানদার হয়, বাইতুল্লাহ চেয়েও দামি, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, ও মুসলমান, অনুরোধ রইল, মৌতের প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর হাবিব কয়, তুমি তো মরবাই, কি লয়ে যাইবা? 3টা অ্যাকাউন্ট খোলা রাখছি, সমস্ত অ্যাকাউন্ট বন্ধ। 1 নম্বর সদকায়ে জারির অ্যাকাউন্ট, 2 নম্বরে ইলমুন ইনতাফাউ বিহি, এমন এলেম যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয়, এটির দরজা খুলে রাখলাম। 3 নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেককার সন্তান রেখে যাইবা, তোমার জন্য দোয়া
করবে, এমন নেককার সন্তান যে নেককার সন্তান তোমার জন্য দোয়া করো শর্ত, তাহলে তার দোয়ার কারণে তুমি কবরের মধ্যে সদকায়ে জারিয়ার ভাগ পাইবা, তুমি উপকৃত হইবা। বাজানরে সদকায়ে জারিয়ার রাস্তা খোলা রাখার জন্য এলেমের মার্কাজ বানাইছে এমন একটা জায়গায়, এই বাইপাস সড়ক, এইটাই এখন সবচেয়ে বেশি ময়মনসিংহের মধ্যে প্রসিদ্ধ। সরকারি অফিস আদালত সব কিছু রোডের পাশে আসতেছে, সমস্ত শিক্ষিত মানুষরা এদিকে জায়গা জমি ক্রয় করতেছে। এই জায়গার মধ্যে একটা জামিয়ার বড় দরকার ছিল, কথা কোন ঠিক কিনা? এই জন্য আলহাজ সিদ্দিকুর রহমান সাহেবের সহযোগিতায় উলামায়ে কেরাম, এক জাক তরুণ বিদগ্ধ উলামায়ে কেরাম, আমাদের প্রিন্সিপাল সাহেবের নেতৃত্বে এখানে মাদ্রাসার ফাউন্ডেশন গাড়ে ধীরে ধীরে মাদ্রাসার উন্নত সাধন হচ্ছে আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম আসতেছে, তাদের কদম এখানে পড়তেছে, আল্লাহ বড়দের কদম এখানে ফালাইতেছে। ইনশাআল্লাহ হাঁটি হাঁটি পা পা করে এই মাদ্রাসা অলরেডি দাওরা, অলরেডি ইফতা পর্যন্ত চালু হয়ে গেছে, যেরকম আলহামদুলিল্লাহ। অন্য প্রতিষ্ঠানগুলো আগে ঘর করে এরপরে লেখাপড়া শুরু করেন, আর এখানে গাছের তলে লেখাপড়া শুরু হয়ে গেছে।